হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো Google AdSense অ্যাকাউন্ট কিভাবে সাইন আপ করতে হয় অথবা ক্রিয়েট করতে হয়। আমি টোটাল প্রসেসটি দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ ইন দিস ভিডিও ভেরি হেল্পফুল টু ইউ। ফার্স্ট অফ অল আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। Google AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে কয়েকটি বিষয় আপনাকে ফলো করতে হবে। আপনারা যে জিমেল দিয়ে Google AdSense অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, সেই জিমেলের নেম এবং ডেট অফ বার্থ এবং 2 স্টেপ ভেরিফিকেশন এগুলো সব ঠিক আছে কিনা আপনাদের দেখে নিতে হবে। আর নেম এবং ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী আপনাদের সবগুলো ফিল আপ করে নিতে হবে। এবং জিমেল আইডি কিভাবে সঠিকভাবে তৈরি করতে হয় আমি আমার জিমেলের অ্যাকাউন্ট চেক করে যদি আপনাদের দেখাই। আমি আমার জিমেল আইডিতে ক্লিক করলাম। জিমেল আইডিতে ক্লিক করার পর আমি যদি আমার ছবিতে ক্লিক করি, ছবিতে ক্লিক করার পর আমার এখানে এমডি বাইতুল মোকাররম অর্থাৎ আমার নামটা এভাবেই ভোটার আইডি কার্ডে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডে দেয়া ছিল। আমি এইভাবেই প্রোভাইড করেছিলাম। সো আমার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা আমি এখন আমার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। সো অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর সো এখানে আমি সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন আমার অন করে দেয়া আছে। আপনাদের যদি অন করে দেয়া না থাকে তাহলে আপনারা অন করে নেবেন। দেন পার্সোনাল ইনফরমেশন, এখানে পার্সোনাল ইনফরমেশন নাম এবং বার্থডে এবং জেন্ডার আপনাদের ভোটার আইডি কার্ডে যেভাবে দেয়া আছে আপনারা সেভাবে এগুলো ফিল আপ করে নেবেন। আর Google AdSense ক্রিয়েট করার আগে আপনাদের অবশ্যই ব্রাউজারের কুকিজ এবং হিস্টোরিগুলো ক্লিয়ার করে নিতে হবে। সো আমি 3 ডটে ক্লিক করব। দেন সেটিংয়ে ক্লিক করব। সেটিং থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। দেন ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করব। সো এখানে বেসিক এবং অ্যাডভান্স আছে। সো অ্যাডভান্স এখানে ডিফল্টভাবে 4টা অপশন টিকমার্ক দেয়া আছে। সো আমি এইগুলো ডিলিট করব। দেন এখানে অল টাইম সিলেক্ট করে দিব। দেন ক্লিয়ার ডাটা। সো আবারও ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করব। দেন বেসিক। সো এখানে ডিফল্টভাবে 3টা টিকমার্ক দেয়া আছে। দেন অল টাইম এবং এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। সো আমার এখানে ব্রাউজার ক্লিয়ার হয়ে গিয়েছে এবং কুকি সব ডিলিট হয়ে গিয়েছে। আমি এখন একটি ট্যাব নিব। সো এখানে সার্চ করব অ্যাডসেন্স লগইন। সো এন্টারে ক্লিক করব। দেন সাইন ইন গুগল অ্যাডসেন্সে ক্লিক করব। সো আপনারা আপনাদের যে জিমেল দিয়ে Google AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে জিমেলটা এখানে প্রোভাইড করবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগইন করবেন। আমার এখানে ব্রাউজারে আমার জিমেলটা আমি ওপেন করেছিলাম আমার জিমেল দিয়ে। সো এখানে ডিফল্টভাবে আমার এটা শো করতেছে। সো আমি এই জিমেল দিয়ে আমার AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনি যদি আপনার অন্য কোনো জিমেল দিয়ে Google AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। সো আমি এখানেই ক্লিক করব। সো Google AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি আরও কিছু বিষয় আপনাদের শেয়ার করি। আপনি Google AdSense অ্যাকাউন্ট দুইভাবে ক্রিয়েট করতে পারেন। ফার্স্ট মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন, আবার মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগেও আপনি Google AdSense অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। আর এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনাদের একটিমাত্র ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডি দিয়ে একটিমাত্র Google AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
সো আমি এখন এখানে নিচের ইনফরমেশনগুলো সব ফিল আপ করবো, দেন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো এখানে সব ইনফরমেশন আমি ফিল আপ করবো এখন। তো এখানে ইওর সাইট, যদি আপনার কোনো ধরনের ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা এখানে ওয়েবসাইট কিছু দিবেন না। তো আমার এখানে ওয়েবসাইট নেই, আই ডোন্ট হ্যাভ এ সাইট ইট, সো এখানে টিক মার্ক দিব। দেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, সো এখানে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস, দেন নো আই ডোন্ট ওয়ান্ট কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস, অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে যদি কোনো নোটিফিকেশন আসে আপনাদের জিমেলে শো করাতে না চান তাহলে নো আই ডোন্ট ওয়ান্ট কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনে ক্লিক করবেন। তবে আমি রিকমেন্ড করব ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনসে টিকমার্ক দিবেন। দেন ইয়োর পেমেন্ট কান্ট্রি টেরিটরি, সো এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সো আমি এখন এখানে বাংলাদেশ দিয়ে দিব। দেন আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে অনেকগুলো কন্ডিশন এবং টার্মস দেয়া আছে। সো সবগুলো যদি আমি পড়তে যাই তাহলে 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে, যদি আপনারা চান পড়ে নেবেন। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, সো আমি উপরের এগ্রিমেন্টসটা পড়ে নিয়েছি এবং অ্যাকসেপ্ট করতেছি। সো আপনারা এখানে টিকমার্ক দিবেন। দেন স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করবেন। সো আমি এখন স্টার্ট ইউজিং অ্যান অ্যাডসেন্সে ক্লিক করব। সো আপনারা এখানে দেখেন, ডিউ টু দ্য ওয়ার ইন ইউক্রেনিয়া উই উইল পজ মনিটাইজেশন অফ কন্টেন্ট দ্যাট এক্সপ্লয়েট ডিসমিসেস অর কন্ডোনস দ্য ওয়ার। সো এখানে বলা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ সম্পর্কিত কন্টেন্টগুলো মনিটাইজেশনের জন্য পজ করা হতে পারে, আর এভাবে যুদ্ধকে নিন্দা জানানো হবে। তো এখানে লেটস গেট ইউ স্টার্টেড, জাস্ট ফলো দ্য স্টেপস টু স্টার্ট আর্নিং উইথ অ্যাডস। সো এখানে 3টা অপশন আছে। সো 3টা অপশনের মধ্যে আপনাকে 2টা অবশ্যই ফিল আপ করতে হবে, দেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সো এখানে আপনাকে পেমেন্ট এবং সাইট অপশনটা অবশ্যই ফিল আপ করে নিতে হবে, দেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সো আপনারা এখানে পেমেন্টে ক্লিক করে অথবা এখানে ইন্টার ইনফরমেশনে ক্লিক করে আপনাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারেন। একটু রিডাইরেক্টিং হচ্ছে এবং এখানে কাস্টমার ইনফরমেশন, সো আপনার যত ইনফরমেশন আছে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সব কিছু এখানে প্রোভাইড করতে হবে। সো এখানে দেখেন আপনারা অ্যাকাউন্ট টাইপ, আপনাদের অ্যাকাউন্টটা কী ধরনের হবে, ইন্ডিভিজুয়াল অর বিজনেস টাইপ। সো আপনারা যদি মাউস পয়েন্টার নিয়ে এখানে একটু স্টে করেন তাহলে দেখতে পারবেন দিস সিটিং ইজ পার্মানেন্ট অ্যান্ড মে বি ইউজড ফর ট্যাক্স অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশন, সিলেক্ট বিজনেস ইফ দিস ইজ ফর বিজনেস, অর্গানাইজেশন, পার্টনারশিপ অর এডুকেশনাল ইনস্টিটিউশন, আদারওয়াইজ সিলেক্ট ইন্ডিভিজুয়াল। সো এখানে বলা হচ্ছে যদি আপনি আপনার বিজনেস অথবা অর্গানাইজেশন অথবা এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে বিজনেস সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সো ইন্ডিভিজুয়াল, আমি যেহেতু এখানে আমার পার্সোনাল কন্টেন্ট, সো আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। সো এখানে দেখেন আমি এখন ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করে দিব। সো এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস, এবং নেম অ্যাড্রেস কিভাবে দিব। সো এখানে নেম এর মধ্যে অনেকে ইউটিউব চ্যানেলের নেমটা দিয়ে থাকে। সো এখানে ইউটিউব চ্যানেলের নেম কখনোই দেয়া যাবে না। সো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম দেয়া আছে সেভাবে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। সো আমি আমার নোটপ্যাডে আমার এনআইডি ডিটেলস সব নোট ডাউন করে রেখেছিলাম। সো আমি এখন
আমার ডক্স ফাইলটা ওপেন করব। ডক্স ফাইল ওপেন করার পর আমি এখান থেকে আমার ইনফরমেশন সব কালেক্ট করব। কালেক্ট করার পর আমি এখানে পেস্ট করে দিব। সো আমার অ্যাডসেন্স নেম, সো আমি এখন অ্যাডসেন্স নেম আমার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে আমি এটা এভাবেই ফিল আপ করবো। সো আমি এটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দিব। সো আমি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে আপনারা সব সময় এমডির পর যদি ডট থাকে আপনারা ডটটা অ্যাভয়েড করবেন, আপনারা ডট দিবেন না। সো এখানে অ্যাড্রেস লাইন অন, এখানে অ্যাড্রেস লাইন অনে আপনার ভিলেজ, পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট এগুলো দিতে হবে। আমি আমার এখানে ডক্সে নোট ডাউন করে রেখেছিলাম। সো আমি এখানে ভিলেজ, তারপর পোস্ট এবং পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট এগুলো সবগুলো কপি করব। কপি করে আমি জাস্ট এখানে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দিব। সো অ্যাড্রেস লাইন অনে আমি আবারও বলতেছি, এখানে ভিলেজ দিবেন, দেন পোস্ট, দেন পুলিশ স্টেশন, দেন এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে। সো অ্যাড্রেস লাইন 2তে অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করতে হবে, কারণ অনেক সময় আর এখানে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকবে তা এখানে দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বারে যে জন্য দিতে হবে আর তা হলো গুগল অ্যাডসেন্স যখন আপনাকে একটি চিঠি পাঠাবে তখন পোস্ট অফিসে পাঠাবে, আর সেই পোস্টমাস্টার কোনোভাবে যদি আপনার ঠিকানা আইডেন্টিফাই করতে না পারে তাহলে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে যেন ফোন করে আপনার নিজ হাতে আপনাকে মেইলটা দিতে পারে। সো আমি এখন আপনার কন্ট্যাক্টটা এখানে কপি করব। দেন আমি এখন এখানে অ্যাড্রেস লাইন 2তে পেস্ট করে দিব। দেন এখানে সিটি, দেন এখানে পোস্টাল কোড আপনার ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইডে দেখবেন, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন ডাকঘরের সঙ্গে হাইপেন দিয়ে আপনার 4 ডিজিটের যে সংখ্যাটা আছে সেই পোস্টাল কোডটা এখানে আপনারা দিয়ে দিবেন। দেন এখানে ফোন নাম্বার অপশনাল, ফোন নাম্বার দিলেও হবে না দিলেও হবে, তবে আমি রিকমেন্ড করব আপনারা ফোন নাম্বার দিয়ে দিবেন। সো আমি যদি আবার সামারি রিভিউ করি, কাস্টমার ইনফরমেশন, ইন্ডিভিজুয়াল, সো এখানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, দেন নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনারা দিবেন। সো এখানে এমডি দেওয়ার পর ডটটা উঠাই দিবেন যদি ডট থাকে। দেন অ্যাড্রেস লাইন আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এটাও দিতে হবে। সো অ্যাড্রেস লাইন 2তে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আপনারা দিবেন। দেন সিটি আপনাদের যা আছে তা দিয়ে দিবেন। দেন পোস্টাল কোড, দেন এখানে ফোন নাম্বার অপশনাল। সো এখন আমি সাবমিটে ক্লিক করব। সো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমার এখানে দেখেন গ্রিন সাইন শো করতেছে, আমার পেমেন্টস অপশনটা অলরেডি সব কিছু ফিল আপ করে দিয়েছি তাই এখানে গ্রিন সাইন শো করতেছিল। এবং এখানে সাইট কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স রিকোয়ার্ড, অর্থাৎ আমাকে সাইটটা অবশ্যই সব ইনফরমেশন ফিল আপ করতে হবে। লেটস করতে ক্লিক করলে এখানে ওয়েবসাইট, অর্থাৎ এখানে আপনারা ওয়েবসাইট ফিল আপ করবেন না। আপনারা যখন আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে ইউআরএলটা লিঙ্ক হয়ে যাবে। সো এখানে ক্যান্সেল করে দিলাম। সো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি পেমেন্টসে ক্লিক করি, দেন এখানে পেমেন্টস ইনফো, সো দেখেন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে।
আর আপনারা এভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমার কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট সেকশনে জানাই দিবেন, সলভ করে দেওয়ার ট্রাই করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন টিউটোরিয়ালগুলো আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ।